টু মেক হোমোজিনিয়াস আমরা কি করব? নরমালি হোমোজিনিয়াসে কি আসলে স্ট্রাকচারটা dy dx কিছু কইলে হলে কাটা জানি কেটা কথা ছিল কিছু কইলে হলে নরমালি এটা আসলে হোমোজিনিয়াস লাস্ট ডেতে আমরা করছিলাম ঠিক না যে হ্যাঁ লাস্ট টু লাস্ট যে আমরা সেপারেট করতে পারি না x আর y রে নট when separation is not possible আর আমরা বাকি যা যা প্রসিডিউর আছে দেখলাম টু মেক হইলো না তখন আমরা দেখলাম যে এটা হোমোজিনিয়াস নি উপরে প্রত্যেকটা টার্মে পাওয়ার 2 2 কইরা নিচেও 2 then we considered it y equal to vx this was homogeneous. Now to make homogeneous এর স্ট্রাকচারটা কেমন? Say dy dx equal to x plus y plus 2 আর এখানে মনে করো x minus y plus 1 ঠিক আছে নি এখানেও dy dx আলাদা হইতেছে না বাট এখানে হোমোজিনিয়াস না কিসের লাগে হোমোজিনিয়াস না অনলি বিকজ অফ এ লিনিয়ার ফ্যাক্টর দিস ইজ দ্য লিনিয়ার ফ্যাক্টর ফর হুইচ ইট ইজ নট হোমোজিনিয়াস ঠিক না যদি এটা না থাকতো লিনিয়ার ফ্যাক্টরটি 2 আর 1d সরি কনস্ট্যান্ট ফ্যাক্টরটি লিনিয়ার না কনস্ট্যান্ট অনলি দুইটা কনস্ট্যান্টের লাগে এটা হোমোজিনিয়াস হইতেছে না 2 আর 1 এটারে আমরা যদি শুধু দুইটা কনস্ট্যান্টের লাগে না হয় শুধু কনস্ট্যান্ট আমার দরকার করতেছে দেন ইট বিকামস টু মেক হোমোজিনিয়াস টু মেক হোমোজিনিয়াস সবচেয়ে লেংথিয়েস্ট প্রবলেম এটার মধ্যে সবচেয়ে লম্বা এটাই সব চলে বোর্ডে নাই এনসিআরটি মিসলিনিয়াসও নাই এদিকে বাট তুমি দেখতে রাখো যে এর লেগে তো লাগবে আমরা করব এখানে একটা জাস্ট অঙ্ক एग्जांपल হিসেবে যাইতেছে এটা চ্যাপ্টারের নাম কি এটাও না আইছে না লিনিয়ার ডিফারেনশিয়াল এটা আমরা হয়ে গেছে পরে এটা হয়েছে হ্যাঁ লাস্ট ডেতে ওইটা যাওয়ার আগে মাঝখানে এটা নাই আর কি বইতে পাইতা না এটা ঠিক আছে এটা স্মল x আমরা এনে কি করি নতুন একটা ক্যাপিটাল x ধরে নিই যেটার মধ্যে স্মল x প্লাস h নতুন একটা ক্যাপিটাল y ধরে নিই যেটা স্মল y প্লাস k ঠিক আছে নি তাহলে এখান থেকে কি হইব প্রথমটাতে ক্যাপিটাল dx ইজ ইকুয়াল টু স্মল dx dy ইজ ইকুয়াল টু স্মল dy ঠিক না এই চেঞ্জ ইন স্মল x মনে করলে h তো কনস্ট্যান্ট h আর k কনস্ট্যান্ট এই x টা যদি একটু চেঞ্জ করো তাহলে করেসপন্ডিং এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে যেটা dy dx নরমালি আছিল স্মল এটা অন ক্যাপিটাল হয়ে যাবে d ক্যাপিটাল y বাই d ক্যাপিটাল x এটা নাও দিয়ে না না ভিডিও ঠিক আছে তাহলে এই এই একটা সাবস্টিটিউশন আমি চলুম ঠিক তো এই সাবস্টিটিউশনটা আমি এনে বসাই দেব তাহলে আমার কি হয়ে যাবে এবার সাবস্টিটিউশন করার পরে এবার অরিজিনাল dy dx হয়ে যাবে ক্যাপিটাল y বাই ক্যাপিটাল x আর এদিকে কি হয়ে যাবে x এর জায়গায় স্মল x সব ক্যাপিটাল x ক্যাপিটাল y তে যাবে তো x minus h plus y minus k plus 2 হ্যাঁ সব সাবস্টিটিউশন সব ক্যাপিটাল x ক্যাপিটাল y x minus h minus capital y এখন এটি ক্যাপিটাল হ্যাঁ যদি নাও বোঝা যায় স্মল ইউ কনসিডার ইট ক্যাপিটাল এই সেটটা ক্যাপিটাল লেটার ঠিক আছে যদি কোনো হ্যান্ডরাইটিং নাও বুঝো ঠিক আছে কারণ আমরা শিফট করেছি ক্যাপিটাল x ক্যাপিটাল y তাহলে আবার কি হয়ে যাবে এটা ক্যাপিটাল x প্লাস ক্যাপিটাল y মাইনাস কমন নিলে h প্লাস k মাইনাস 2 আর নিচে কি হয়ে যাবে ওটা ক্যাপিটাল x মাইনাস ক্যাপিটাল y একটু দেখতে ভুল টুল হলে আমাদের আই থিংক ঠিক আছে ঠিক নেই এবার আমরা কি করব এই দুইটা আমরা h কে অ্যাকচুয়ালি এমন ভাবে ধরতেছি লেট আমি তো আগে থেকে জানি না কি হইব লেট h কে এমন ভাবে ধরা যাতে কনস্ট্যান্ট টার্মটি না থাকে আই কনসিডার h কে ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য কনসিডার টার্ম কনস্ট্যান্ট টার্মটি ভ্যানিশ হয়ে যায় তাহলে তো এটা হোমোজিনিয়াস হয়ে গেছিল তার মানে আমার কি হতে লাগবে h k - 2 = 0 আর এটা হতে লাগবে h - k - 1 = 0 এই দুটোটা সলভ করো h এর ভ্যালু পাই দেবে তাহলে কি হয়ে যাবে 2h - 3 = 0 which will give h = 3/2 correspondingly you will get k also something কিছু একটা কেও পাই লেখা ঠিক আছে correspondingly you got hk এর দূর পর্যন্ত ঠিক আছে ঠিক আছে তাহলে এবার স্ট্রাকচারটা কি হয়ে যাবে h কে যদি এমন হয়ে যায় এটা আমি করে রেখে দেব ঠিক নেই সাইডে তাহলে আমার du ক্যাপিটাল dy বাই ক্যাপিটাল dx = কি হইতাছে x + y বাই x - 1 এটা তো আমি 0 কনসিডার করছি এবার এটা নরমাল হোমোজিনিয়াসের মতো যেমনি করি এলাম let y = vx কইরা যা যা আই অগ্রম বগ্রম কইরা কিছু একটা আইবো সে y = সামথিং hypothetically I am considering say -3 - +c
এমন একটা সিচুয়েশন আইলো মনে করো, ঠিক নেই, মাঝখানে অগ্রম বগ্রম অগ্রম বগ্রম করার পরে যা যা করার পরে ইউ গট দিস আনসার। লাস্টলি কি হয়ে যাবে ওগা আবার স্মল ওয়াই স্মল এক্স এ যাবে, এটার জায়গায় এটা দাও ওয়াই প্লাস কে এর ভ্যালু তো তুমি বার পেলেছো, ধরো কে ইকুয়াল টু 7 আইছে হাইপোথেটিক্যাল, ইট উইল বি কে ওয়াই প্লাস 7, এক্স এর জায়গায় হয়ে যাবে এক্স আমি বার পেলেছিলাম এক্স প্লাস 3/2 হোল স্কয়ার এক্স প্লাস 3/2 তিনবার ভালো লাগে না। প্লাস সি, দিস ইজ ইউর অ্যান্সার। বুঝতে পারছো স্ট্রাকচারটা? সবচেয়ে লেংদিয়েস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোমার যা মেথডস আছে, দিস ওয়ান টু মেক হোমোজেনিয়াসটা সবচেয়ে লেংদিয়েস্ট চলে, রেয়ারলি ইউজ হয়, বাট ইউ শুড রিমেম্বার, যে লেগে তো রিমেম্বার করতে লাগবে, বোর্ডে ইট ইজ নট দেয়ার, নাই মিসলেনিয়াসও নাই, এক্সাম্পলারে যদি কোয়েশ্চেন্স থাকে দ্যাট ইজ আলাদা, বাট বোর্ডসে ইউ আর শিওর দ্যাট ইট উইল নট বি দেয়ার, যেহেতু এনসিইআরটিতে নাই মিসলেনিয়াসও নাই। বাট একটা কোয়েশ্চেন আমরা দেখায় রাখছি কে রে, এটা তোমরা তুললে রাখো, মনে রাখো, যেইতে দেখুম তাও কম দেখুম, কারণ অনেক লেংদি হয়ে যায় কোয়েশ্চেনটা আইলে, মানে টাইম নষ্ট করার লেগে আইছে আর কি, আর কিছু নাই, এর মধ্যে সবাই পারবো করে লাগবে, অনেকটা স্কোরিং কিন্তু, বাট একটু সময় যায়। এটি তো তোমার, আমি তো এটি ভ্যালুটি সুন্দর দিছি, তারা তো এমন কিছু করবো যে এত সুন্দর আসবে না, না না মানে এটি নর্মাল ক্যাটাগরি, এটি এইসব জায়গাটা একটু সময় টময় নিব। যাই হোক, ওই লাস্টে আবার এই জায়গাটা বড় না, ওয়াই ইকুয়াল টু বিএক্স, আর একটু পার্ট রয়ে গেছে না হোমোজেনিয়াস, না না সাইন থিটা কস থিটা তো আইতো না, হোমোজেনিয়াস এগুলো অ্যালজেব্রাই থাকবে, একটা কনস্ট্যান্টের জন্য অসুবিধা হবে। নরমাল হোমোজেনিয়াস হইলে, ঠিক আছে নি, নরমাল হোমোজেনিয়াস হইলে, বাট একটা কনস্ট্যান্টের জন্য হোমোজেনিয়াস হচ্ছে না, তাড়াতাড়ি তুলবো না, হোমোজেনিয়াসের একটা ছোট্ট পোর্শনটা বোর্ডে নাই, আমি যাই লিনিয়ার অন্য শুরু করছি না। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা আলাদা টপিক, এটা অন্য শুরু হয়েছে না, এটি যেমন হোমোজেনিয়াস হইতে আসছিল, জাস্ট কিসের লেগে হইতে পারছে না, কনস্ট্যান্টের লেগে। কুশল, এটা আরো বড় হয়েছিল বলে যদি আমি এটা এমন করতাম, ঠিক নেই, এবার আরো বড় হয়ে যাবো, অন দেওয়া এবার এইচকে দুনিয়ার মেধা বেদার লেগে যাবে, এটা বড় করতে চাইলে অনেক কিছু করা যায় না। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো মনে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করতাম তাড়াতাড়ি, হে অহনলে হে সবই শুরু করছে, তুমি অন খাতাই বলছো না। এখন লাও, কারণ আর অঙ্ক নাই তো, আর পড়াইতাম না, একটাই করামো, আর যে কয়েকটা পাইবে, বেশি পাইতাম না, ঠিক আছে, মেথডটা জাস্ট মনে রাখনের লেগে, টু মেক হোমোজেনিয়াস আর কি। এ আইবো, অব্র আইবো, তাহলে একটু আইলে তো আবার কম লাগবে, আর নাইলে শেষে বলে দেবো, ওয়াজটা যদি সবাই করে ফেলে তাহলে শেষে বলে দেবো, মনে রাখবে, আজকের জন্য এটা লাগবে না। এটা হোমোজেনিয়াসের পরে একটা ছোট্ট টুকরা বোর্ডে নাই আর কি, টু মেক হোমোজেনিয়াস, মনে আছে আমি যখন স্ট্রাকচারটি লিখছিলাম, ভেরিয়েবল সেপারেবল, টু মেক ভেরিয়েবল, হোমোজেনিয়াস টু মেক, একটা অঙ্ক জাস্ট দেখাই দিলাম আজকে, যে এটা আবার আমরা করবো, নতুন টপিক হবে আজকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যারা পরে এসছো, আমি পরে আবার বলে দেবো, যদি অব্র আসে একবার, সবাই আসলে একবার, আমার অব্র আর রাজদীপ, আরে আর যেতে তো বাকি দেশে জ্ঞান, আচ্ছা একটা দেখি না, 11টা করতে পারি, আর 11টা করে না এটা দিকে না, এটা আমার রিজন না, ওদের হেড রিজন। কটায় ঘুমাও তুমি? রাত্রে? সকালে উঠেছো কয়টায়? সকালে 8টায় ওঠার কথা ছিল, 8টায় উঠতে পারছি, আর দুপুরে ঘুমাও কয়টায়? দুপুরে আমি যখন টাইমটা কয়েছে কোন দিন টাইমটা, আমি দুপুরে ঘুমের সময় যাইতাম, একটা রাত্রির মধ্যে একটা জানলা দিয়ে বার করে ঘুম নিয়ে দুপুরে এক ইয়েতে দেখবো দুপুরে ঘুম টুম চলে যাবে। দুপুরে ঘুমটা হাফ এন আওয়ার 45 ন্যাপের মতো বলো, ইটস এ পাওয়ার ন্যাপ টাইপের, এমন আর কি।
লেখছো মোটামুটি? কথা বলো না, লিখে নাও। এই কুশল তাড়াতাড়ি লেখো, চেঞ্জ করলাম অক্ষর। এটি আর করণ লাগবে না, কিছু একটা লিখে দাও ভাই। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স আমি যেমনি শিখছি এমনি খুঁয়ে দিই আর কি। আমার এই পেজ এবারে কনফিউজিং করে কইছে। দুইটা কনস্ট্যান্ট, ইনি আরবিটারি দুইটা কনস্ট্যান্ট। এমন ভাবে ধরা হয়, অ্যাকচুয়ালি সমস্যা কি করতেছে, এই কনস্ট্যান্ট টার্মটি এমন ভাবে ধরা হয় যাতে এটি জিরো হয়ে যায়, কই যাতে কনস্ট্যান্ট টার্মটি না থাকে। না, স্মল এক্স তে আমি এখন ক্যাপিটাল এক্স লিখলাম কেন? এই সাইড একটু চেঞ্জ করলে এই সাইডে সেম চেঞ্জ হবে। এইচ তো কনস্ট্যান্ট, ঠিক আছে না? এটা নরমাল যেমন হোমোজেনিয়াস করতাম। হ্যাঁ, কইরা এ নাইন না রিপ্লেস কইরা যেটা পুরা কইরা টইরা যে মনে করে এটা অ্যানসার আইছে সে, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু হাইপোথেটিক্যাল, মানে সে, ঠিক না? এই জায়গাটাও সে, এটি শুধু বোঝানোর লাগে করছে না। এটি কি তাই আমি আমরা জানি না, ঠিক তো? कुछ भी आ सकता है सॉल्व करने पर, देन विल रिप्लेस। ঠিক আছে, ডান। তাড়াতাড়ি রে, অব্র আইলে আমি পরে দেখাই দিব। এটা -1 h equal to 3/2 डायरेक्ट लिख लो। k is equal to 7 assume করে লো। আমি মানডেতে লিখছি, লেকচার দিয়ে দিও, এটা হলো সিঙ্গল সিঙ্গল আরে ফাজিল না। y equal to vx দিয়ে আগে দেবো, লাস্টে রিপ্লেস করে দেবো। শেষ করব তো কোয়াড্রুপল লেকচার কোনটা মজাস ভিডিও কল করব linear differential equation। This is linear differential equation, ঠিক তো? What is linear differential equation বলতে আমি কি বুঝাইতেছি? linearity means what? সে মনে করো আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম, dy dx plus py is equal to q, where p and q are function of only x। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে, নরমালি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে আমার কি আয়? ডিফারেনশিয়াল ইকুয়েশন রে সলভ করলে y ইকুয়াল টু সামথিং আয়, ঠিক নেই? যে সময় ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে dy dx ইকুয়াল টু কিছু দিয়ে দিলে এটা সলভ করলে আমি লাস্টে কি তা y ইকুয়াল টু সামথিং প্লাস c টাইম অ্যানসার করি, দ্যাট ইজ সলিউশন। তার মানে এটাই আমার আননোন ফাংশন, যেটার ভ্যালু আমি বার করি। y ইজ দা আননোন ভেরিয়েবল, এটা বার করি আমি আননোন ফাংশন, অ্যাকচুয়ালি ভেরিয়েবল তো না, মানে এক্সপ্রেশন, ইটস এক্সপ্রেশন অফ এত। আর আর এটা কি তা, এটা ডিফারেন্সিয়েশন অফ দ্যাট আননোন ফাংশন। যে ফাংশনটা তুমি অ্যানসার বার করবা ওইটার ডিফারেন্সিয়েশনটা থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে, আর ওই ফাংশনটা থাকে। লিনিয়ারিটি কইতে চাইতেছে যে ডিফারেন্সিয়েশন অফ দ্য আননোন ফাংশনটা আছে আর যে আননোন ফাংশন আছে, এটি দুটোটার পাওয়ার লিনিয়ার হতে লাগবে। পাওয়ার শুড বি লিনিয়ার, লিনিয়ার মিন্স 1। আর নিজেরা দুইজনে গুণ হইতে পারতো না। দেয়ার শুড বি নো প্রোডাক্ট অফ y ইন্টু dy dx,
ये नहीं चलेगा ফরম্যাট অন আরো আইবো আইতেছে ঠিক আছে মানে এই দুটো আবার গুণও থাকতে পারতো না নিজেরা যেমন এটা নাই তো ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম y dy dx equal to log x হলো না এটা ঠিক আছে নি বুঝছো তো তাহলে লিনিয়ারিটি বলতে আমি কি বোঝাতে চাইতেছি যে যে ডেরিভেটিভটা আছে এটা আর যেটা ভেরিয়েবল আছে আমার যেটা আমি আননোন ভেরিয়েবল বার করি এই ডেরিভেটিভটা আর এটা দুটোটার পাওয়ার 1 হতে লাগবে আর আপস মে তারা প্রোডাক্ট যাতে না থাকে যদি এমন টাইপের ফাংশন হয় তাহলে এটাকে কল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এমন টাইপের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটি থাকে এটাকে কল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটি করি কেমনে এটি করার জন্য আমরা একটা টার্ম ইউজ করি এটাকে কল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ইউজ করি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা শর্ট ফর্ম এটারে আইএফও বলা হয় i.f ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই ফ্যাক্টরটা কি দাম এই ফ্যাক্টরটা এমন একটা ফ্যাক্টর এটা দিয়ে যে সময় কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি মাল্টিপ্লাই করি এই ফ্যাক্টরটা দিয়ে কোনো একটা ডিফারেন্সিয়েশনটা যে সময় আমি কি করব মাল্টিপ্লাই ঠিক নেই মাল্টিপ্লাই করলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এটা দিয়ে দেন মাই ডিফারেনশিয়াল ইকুয়েশন বিকামস ইন একটা টার্ম আই যেটা এখন তোমরা নাই বড় ক্লাসে উঠলে মানে বড় কিতাব ইঞ্জিনিয়ারিং ম্যাথস শিখলে পাবা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অ্যাডভান্সও কিছু কোয়েশ্চেন এটার উপরে থাকে এক্সাক্ট আর নন এক্সাক্ট এটার ভিতরে অক্ষর আমি যাইতেছি না ঠিক নেই আমি জাস্ট এটা ডেরিভেশনটা দেখাবো কেমনে হয় অঙ্ক তো করে নিতে পারো জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এমন একটা ফ্যাক্টর যেটা দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনের দোনো সাইডে যদি মাল্টিপ্লাই করি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় হোয়াট ইজ এক্সাক্ট হোয়াট ইজ নন এক্সাক্ট অ্যাডভান্সে কিছু অঙ্ক হয়তো বা আছে এটার উপরে আরো ডিটেইলে তো হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথস আছে এক্সাক্ট হলে কি সুবিধা অক্ষর তুমি বুঝবা এটা আমি ডিরাইভ করুম তুমি বুঝবা এটা আমি কইতাম না আর কি এক্সাক্ট আমি কইলেছি করে তুই যত জানা থাকে মাথার মধ্যে বাট তুমি ডিরাইভেশনে আমি কোনো তুমি বুঝবা আচ্ছা এক্সাক্ট মানে সারি কইতে যেতেছে ডাইরেক্ট আইবো ফিলটা কি এটা বুঝতে লাগবে আর কি তাহলে যদি আমি এটা ডিরাইভ করতে যাই মনে করলাম যে এটা এই ইকুয়েশনের ইন্টিগ্রেশন ফ্যাক্টর m ঠিক আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জেনারেলি ইজ এ ফাংশন অফ x m কিন্তু কনস্ট্যান্ট না এটার মধ্যে কিছু না কিছু x থাকবে x এর কিছু ছাতা মাথা আমি গুণ করব আমি ইট ইজ এ ফাংশন অফ x এটা mx লেখন যায় বাট তাহলে ক্লামজি হয়ে যাবে ওটা বুঝতে ইউ থিংক দ্যাট mx রে আমি m লিখে রাখতেছি হ্যাঁ বাই m is equal to fx ইটস এ ফাংশন অফ x f তো মিললে যাবে না কোনো f লিখছি না বুঝাছো তো ইট উইল বি এ ফাংশন অফ x কনস্ট্যান্ট হতে পারে x এর ফাংশন মানে x ই থাকবে এর ভিতরে আমি এটারে m দিয়ে ডিনোট করতেছি এটা দিয়ে মাল্টিপ্লাই করাতে কি হইতেছে এটা m dy dx is plus mpy m into q p আর q কি আছিল p আর q কিন্তু x এর ফাংশন আছিল দে আর অল x এর ফাংশনস এদের বন্ধু ঠিক আছে নি আর m টা আমরা এমন ভাবে সিলেক্ট করি m টা আমরা এমন ভাবে সিলেক্ট করি যাতে এটা ডিফারেন্সিয়েশন অফ কোথায় করব q তো আগেতে আছিল হ্যাঁ যে কোনো একটা ফাংশন অফ x এর p আর q যে না না p আর q ইজ এ ফাংশন অফ x কনস্ট্যান্ট হতে পারে x এর ফাংশনে তো 2 ইজ অলসো x এর ফাংশন 2 * x টু দি পাওয়ার 0 ধরতে পারি আচ্ছা এটা এমন ভাবে ধরা হয় যাতে এটা হ্যাঁ লিনিয়ারিটি কি কইছিলাম কার পাওয়ার 1 এতে লাগবে y আর dy dx এখানে তো তুমি x দিয়ে মাল্টিপ্লাই করতেছো y এর পাওয়ার তো স্টিল 1 এ থাকবে লিনিয়ারিটি তো লিনিয়ার এবার আমরা করুম কিটা এই যে পোরশনটা হয়ে যায় না m টা এমন ভাবে ধরা হয় যাতে বাম সাইডটা যাতে আমার লেফট হ্যান্ড সাইডটা m টা এমন ভাবে কনসিডার করা হয়েছে যাতে লেফট হ্যান্ড সাইডটা বিকামস ddx অফ m into y আরেকবার ওয়ান মোর টাইম অঙ্ক ইজি টু ডিফারেন্ট ডেরিভেশনটা আমি কেটে দিতেছি জে এর পার্সপেক্টিভে ডেরিভেশন দিতেছি বোর্ডের অঙ্ক ইজি অঙ্ক কইলে এক লাইন করে সব একই অঙ্ক তুমি কোকা রিপিটেশন স্যার পাতি অঙ্ক করাইতেছেন এক অঙ্ক বারবার আইবে বাট তুমি এটা দরকার ঠিক না ব্যাকগ্রাউন্ডটা জানা থাকা দরকার কারণ কিছু অঙ্ক আমরা এক্সাক্ট করতাম ইউ শুড আন্ডারস্ট্যান্ড কেমনে আইছে এই সাইডটা লেফট হ্যান্ড সাইডটা এমন ভাবে m ধরা হইছে m রে এমন ভাবে চিন্তা করে আনা হইছে মার্কেটে যাতে এই লেফট হ্যান্ড সাইডটা পুরো এটা আয়া পড়ে তাহলে কইরা দেই তো এটা কি আই এটা ডিফারেন্সিয়েশন কি আই বলে মনে
প্রোডাক্ট রুল লাগবো m dy dx প্লাস y d dx of m, ঠিক আছে? এটা should be equal to, this one should be equal to the left hand side of your ওই যে গুণ করার পরে, ঠিক না? এটা সেম হইতে লাগবে, এমন ভাবে m ধরো হইছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি এমন ভাবে ডিসাইড করা হয়। তাহলে আমি কি বুঝতে লাইলাম, কি হইতে লাগবো? তাহলে m কিউ এই দুটো যদি ম্যাচিং করাও, এ তো মিল লাগে সেটা ডাইরেক্ট, আর এই দুটাতে দেওয়া আছে কি হইতে লাগবো, mp should be equal to, from this we conclude that my mp ইকুয়াল করতে হবে m এমন ভাবে ধরুম আর কি, অক্ষণ তুমি পাইবে m টার ভ্যালু, তুমি অক্ষণ পাইবে কি তাই। তাহলে mp should be equal to কি হইতে লাগবো, ddx of m, ঠিক আছে নি? তাহলে p should be equal to m dash by m, ঠিক আছে নি? These are all function of x, दोनों সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম dx, ঠিক আছে? তাহলে এটার ইন্টিগ্রেশন কি হইব, ইন্টিগ্রেশন p dx, এটা তো আমি জানি না। এই সাইডে ইন্টিগ্রেশন কি হইব, নিচেরটারে t ধরলে উপরেরটা এ করব m dash dx equal to dt by t, তাহলে এটা কি হয়ে যাবে log t, এটা কি হইব log m, ঠিক আছে? সো देयरफॉर m কি হয়ে যাবে, दोनों সাইডে e রূপে তুললে দিতে লাগবো, log যদি এদিকে সরাইতে যায় এই আয় বসে। দিস ইজ দ্য ফর্মুলা ফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখছি, e to the power integration p dx। এটা কি পাইলাম আমি, if, দেখাবো ধরো তুমি তখন কোয়েশ্চেন করলে একটা কোরিলেট করতে পারবে, আমি একটা সাইডে কোয়েশ্চেন করে আই উইল কোরিলেট ইট, আপাতত তুমি জাস্ট প্রুফটার মধ্যে ধ্যান দাও, ঠিক আছে নি? কোনটা এটা কো হইতেছে হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ধরো কোয়েশ্চেন আইলো হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কেউ জিজ্ঞাসা বা তোমার মনের মধ্যে কোয়েশ্চেন আইলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এমন একটা ফাংশন অফ x হয় যেটা দিয়া ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যে সব মাল্টিপ্লাই করি, ডিফারেনশিয়াল ইকুয়েশন বিকামস এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাক্ট না, হোয়াট ইজ এক্সাক্ট তুমি অক্ষণ বুঝবা, ঠিক আছে নি? হোয়াট ইজ এক্সাক্ট এখন বুঝবা, এটা হচ্ছে ডেফিনেশন ইন্টিগ্রেশন ফ্যাক্টর। আর এখানে পিটা আমি এমন ভাবে ধরি যাতে আমার পিটা লেফট হ্যান্ড সাইডটা এটা ডিফারেন্সিয়েশন হয়ে যায় না, m না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর m টা এমন ভাবে ধরা হয় যাতে দিস লেফট হ্যান্ড সাইড বিকামস ডিফারেন্সিয়েশন অফ দিস, হ্যাঁ m দিয়ে মাল্টিপ্লাই করা যে লেফট হ্যান্ড সাইডটা আইছে ওইটা শুড বি ডিফারেন্সিয়েশন অফ দিস, m এমন ভাবে সিলেক্ট হবে। তাহলে m এর না প্রসিডিউরটা এমন আর কি, প্রুফটা আর কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হইবে আমি তো জানি না, তখন বাইরে লাগছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এই হইবে। কোনটা এটা ddx of my, মানে এক্সাক্টটা তুমি বুঝবো, অক্ষণ আমি লিখে লো এরপর তুমি বুঝবে এক্সাক্ট বলতে কি বোঝাতে চাইতেছে, এ দূর হইছে না একটু আইবো, তুমি অক্ষণ বুঝতে লাগবে এই জায়গাটা আমি কেমনে, এই জায়গাটা বুঝতে শুনি আমি এমটা কেমন ভাবে ধরতেছি যাতে লেফট হ্যান্ড সাইডটা এটা মিললে জায়গা, এই হিসাবে আমি বুঝলাম m মনে হতে লাগবে, এটা আমি রাখলাম, এটা আমার আইএফ। তাহলে যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড মিল লাগেছে, লেফট হ্যান্ড সাইডের বদলে আমি এটা কি লিখতে পারি, ddx of এই সাইডটা কি হয়ে যাবে my, আর এই সাইডটা কিটা থাকবো mq, ঠিক আছে নি? এই জায়গাটা কারণ এই সাইডটা তো আমি এমন ভাবে m ধরছি যাতে লেফট হ্যান্ড সাইডটা এটা হয়, এমন ভাবে m সিলেক্ট হয়েছে, এমন আছে যে এটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, তো লেফট হ্যান্ড সাইডের বদলে এটা বয় দিয়েছে। দিস ইজ নোন এজ এক্সাক্ট মানে কি, তুমি একবার ইন্টিগ্রেশনে চেঞ্জ হয়ে যাবে, মানে এই সাইডটা ধরো x of dx is equal to y of dy, this is known as exact, दोनों সাইডে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করছো শেষ, মানে ভেরিয়েবল সেপারেবলের মতো স্ট্রাকচারটা, ঠিক নেই? কার লগে এটা তো আগে আসিল, এটা তো অরিজিনাল এই আসিল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটারে সলভ করতেছি আমি, এই ফাংশন এই লাইনের পরে এই লাইনটা এ করব না, কারণ এটা তো আমি এটা ধরছি, বুঝতা শুনি? এবার এটারে সলভ কেমনে করব মনে, এটা পুরাটা একটা কারো ডিফারেন্সিয়েশন, দুটোটার ইন্টিগ্রেশন করে দাও শেষ, এটার ইন্টিগ্রেশন কি হইব my, তুমি m dy by dx প্রথম টার্মটা মিলালে my এটা এমন ভাবে m সিলেক্ট করে, m তো মানে সিলেক্ট করতে লাগবে, m এমন ভাবে সিলেক্ট করতে লাগলে লেফট হ্যান্ড সাইডটা এটা হয়,
তো লেফট হ্যান্ড সাইডটা এমন হলে লেফট হ্যান্ড সাইডের জায়গায় আমি এটা বসাইতে পারি। এমন হলে সুবিধা কি তৈরি, লেফট হ্যান্ড সাইডটা যদি এমন হয় তাহলে কিন্তু একবারে ডাইরেক্ট আয় করে দেবো। এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা যাতে এটা হয়। একটা হইছে লেফট হ্যান্ড সাইড যদি এমন হয় তাহলে দেখতে এমন হইব, তাহলে অঙ্কটা সলভ হবে এমন। আর লেফট হ্যান্ড সাইড এমন হইতে গেলে এম কি হইতে লাগবে, এটা হইতে লাগবে। অঙ্ক দিলে বুঝবো, অঙ্ক দিলে অক্ষণ বুঝবো। একটা অঙ্ক এক্স্যাক্টলি আমি এটার ফরম্যাটে কইরা দেখামু, এম টেম না ধরে ভ্যালু দেয়, দেন ইট উইল বি ইজি ফর ইউ। ঠিক আছে নি? এটা প্রোডাক্ট রুল, এম কনস্ট্যান্ট ওয়াই, ওয়াই কনস্ট্যান্ট এম, এটার ওইটা সেম হইতে লাগবে। এটা সেম হইতে লাগবে, হ্যাঁ এমন ভাবে ধরা হয়েছে। এটা সেম করাতে এটা আর এটা মিল গেছে। ওয়েনতে আমি এম বাড়াইছি, এম কত হইলে এটা মিলবো আর কি। এখানে এই পার্টস, এই পোরশনে আমি দেখতে চাইতেছি এই 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 পোরশনে আমি দেখতে চাইতেছি যে এম এর ভ্যালু কি হইলে লেফট হ্যান্ড সাইড এটা লগে মিলবে। আর এই পোরশন এমনে, আর এই পোরশনে আমি করতে যদি মিললে থাকে পুরো অঙ্কটা কেমনে করব, কেমনে বিহিনে শেষ, এটা হইছে অ্যানসার। এটা ঠিক নেই, এটা হচ্ছে অ্যান্সার। এবার একটা অঙ্ক দেখাই তোমারে, এবার তুমি অঙ্ক দেখলে বুঝবো অঙ্কটা কত হয়েছে। আমি আইতেছি, একটা অঙ্ক দেখাই, ওটার মধ্যে না বেরো নতুন অঙ্ক। সে মনে করো dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার আইব না, ঠিক আছে। এমন টাইপের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, দেখতেছো ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখছো স্কোয়ার দিয়ে দাও প্রথম কোশ্চেনটা হয়ে যাবে। না এটা এলএন একবার সুন্দর, ঠিক আছে। নেদুর বন্ধ আইবো, বুঝতাছো? এটা তুমি দেখবা এই ফরম্যাটে আসেনি। আমরা কেমনে দেখব এই অঙ্কটি করতে, যে এই ফরম্যাটে কোনো কোশ্চেন আসেনি, dy dx প্লাস py ইকুয়াল টু q। এটার একটা উল্টা ফরম্যাটও আছে, আমি এখন লিখতে চাইতেছি না, আগে এটা বুঝালো পরে এটা লিখলে আরো কনফিউশন হবে। এই ফরম্যাটও আছে তো, এটা আসেনি, এটা p কিতা, এটা 1/x, q কিতা x। তা আমি কইছি এটার ইন্টিগ্রেশন ফ্যাক্টর কি হয়, হোয়াট ইজ if, একটু আগে যেটা m লিখছিলাম, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। ঠিক আছে নি? p কিতা এই কোশ্চেনে p কিতা 1/x, এই কোশ্চেনে q কিতা x। বুঝাছো নি? আগের লগে মিল, সরি e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, ঠিক আছে নি? এই আসিল, তাহলে কি হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x dx, কত হইব e টু দি পাওয়ার log x, কি হয়ে যাবে x, x হয়ে গেছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার দেখো x দিয়ে গুণ করলে স্ট্রাকচারটা কি হয়ে যায়, এটা x dy dx প্লাস x দিয়ে গুণ করলে খালি y ইজ ইকুয়াল টু x স্কয়ার। এই জিনিসটারে আমি লিখতে পারিনি d অফ y ইনটু x, d dx অফ y ইনটু x। এখন জানি x কনস্ট্যান্ট y dy dx, y কনস্ট্যান্ট x এর 1। এবার বুঝতেছো না এক্সাক্ট নেচারটা কি থাকে? এখন জানি এটারে তুমি যদি নাও বুঝো এনতে ডাইরেক্ট, বাট এনতে বুঝতেছো তো এটা উল্টা বুঝতেছো তো এনতে এটা। এই হিসাবে এম রে দেখছো না, এম কেমনে বাড়িছে, এম দিয়ে গুণ করলাম। এবার দেখো এই জিনিসটারে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে না? x কনস্ট্যান্ট নিলে y এর dy dx, y কনস্ট্যান্ট নিলে x এর, এই হিসাবে এমটা। এবার তুমি আগের স্লাইডে আয়ো, এমটা আমরা এমন ভাবে ধরা হয়েছিল, এমটা ডিসাইড কইরা যে গুণ করার পরে এটারে পুরাটারে শর্ট ফর্ম এরকম ভাবে লেখা যাবে। বুঝতেছো নি? এই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মজা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমার জানা থাকে, ওইটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, বাম সাইডটা পুরাটা একদম কম্প্যাক্ট হয়ে যাবে, যেটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন অ্যান্সার আয় পড়বে। বুঝতেছো নি? তাহলে কি হয়ে যাবে, এবার যদি আমি করি এটার কি হয়ে যাবে ইন্টিগ্রেশন, দোনো সাইডে ইন্টিগ্রেশন নিব, এই সাইডে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x, এই সাইডে ইন্টিগ্রেশন করলে কি আইবো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কেটে যাবে, তাহলে y আর x থাকবে শুধু, আর এদিকে কি হবে x³/3 + c, শেষ। ঠিক আছে নি? তাহলে পুরাটারে আমি একটা স্ন্যাপশট বানাইতেছি কেমনে অঙ্কটি করব। একটা প্রুফ হলে একটা एग्जांपल দিলাম, আমি পুরাটা তুলতে দিব, সব কিছুই শুনতে দেব। বাট এবার দেখো স্টেপ কেমনে মনে রাখুন। স্টেপ 1, ফাইন্ড if। প্রথম তো দেখতে লাগবে এটা এলডি নি, আগে চোখে পড়তে লাগবে এটা এলডি কিনা, ঠিক নেই? এটা এলডি চোখে পড়ে গেছে, এটা এলডি, কারণ আমি তো কয়ে দিছি এই স্ট্রাকচারে এলডি, ডাইরেক্ট
লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। চোখে পড়ে গেছে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্টেপ 1 এ তুমি আইএফ বার করবা। কিভাবে বার করবা? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। আরেকটা টপিক হোমোজেনিয়াস লাস্টে দেখাই দিই। ঠিক আছে নি? হয়ে গেছে আইএফ। স্টেপ 2 তে তুমি কি করবা? দুইটা স্টেপে অঙ্কটা শেষ। সলিউশন ইজ স্টেপ 2 তে লিখবা therefore the solution is y into if plus if into q পুরোটার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x। শেষ। দুই স্টেপে অঙ্ক শেষ। ঠিক আছে নি? কিতা করবা? এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখবা p is equal to q is equal to লিখবা therefore I is equal to x। এরপর লাস্ট লাইন y into x is equal to integration of x into ওই x x square dx প্লাস বাকি মাঝখানে এটি শুধু বোঝানোর লাগে আমি বলছি, এটি কিচ্ছু লেখন লাগে না। বুঝতে তো? ফাইনাল অ্যান্সার এটার মুখস্থ। এটা ডাইরেক্ট মুখস্থ থাকে এলডি এর অ্যান্সার। y into if equal to কেমনে আইছে আমি ব্যাকগ্রাউন্ডটা বুঝে ডাইরেক্ট বলে তো তুমি ব্যাকগ্রাউন্ডটা জানা থাকা দরকার, কিন্তু কিছু টিপিক্যাল কোয়েশ্চেন যাবো আমার যেইতে, ঠিক নেই? দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ডটা জানা থাকা দরকার, আদারওয়াইজ অঙ্ক এটা ইজি খুব। ঠিক আছে নি? এটা এলডি এর ফরম্যাট 1। এটা কিটা? এলডি এর ফরম্যাট 1। এলডি এর ফরম্যাট 2 কিচ্ছু না, উল্টায় যাবো x আর y dx dy is equal to, অনেক সময় দেখবে এমন আছে এখন pq is a function of y। ঠিক আছে না? জাস্ট স্ট্রাকচারটা উল্টে গেছে। স্টেপ 1 এ কি হয়ে যাবে? if is equal to e to the power integration p dy, বাস আর কিছু না। পুরো ফাইনাল সলিউশনে x into if is equal to integration if into q dy প্লাস। বুঝে? অনেক সময় দেখবা এটাও থাকবো, এত সুন্দর ফরম্যাটও তো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে না। অনেক সময় দেখবে এমনি লিখলে আইতেছে না, বাট উল্টায় লিখলে দেখবে এলডি হয়ে যাইতেছে। তো তুমি এমনিও দেখতে লাগবে, উল্টায়ও দেখতে লাগবে। কিছু কোয়েশ্চেন থাকবো আরএসএ গুলি আছে শেষের দিকে, কিছু কোয়েশ্চেন এমনি ডিফারেনশিয়াল ইকুয়েশন চোখে পড়ে না, এলডি নাই, বাট দেখা যায় এটা যদি আমি উল্টায় লিখি তাহলে দেখা যায় সুন্দর এলডি ফরম্যাটে বেড়ে যায়। বুঝতে তো? তাহলে এই দুটা ফরম্যাট আমার মনে রাখতে লাগবো। ডিওয়াই এটাই মনে রাখলে এটা তো জাস্ট এর উল্টা, এটা মনে রাখুন লাগে না। ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ। p আর q should be function of x, আর এখানে dx dy px equal to q, এখানে pq should be function of y। ঠিক আছে নি? বলে ডাইরেক্ট সলিউশন। স্যার এই দিতে আমরা মোডটা কি বাই করুন স্যার? এটা সলিউশন বার করা, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে লাস্টে y equal to বার করি না। আচ্ছা, আগের এক্সারসাইজে কি তা ভেরিয়েবল সেপারেট করে ইন্টিগ্রেশন করছিলাম, হোমোজেনিয়াস y equal to bx লিখে আবার ইন্টিগ্রেশন, এখানে লাগে না আর কি ইন্টিগ্রেশন, ভিতরের জায়গাটা পুরো ডেরিভেশনে শেষ। ডাইরেক্ট if ফাইনাল অ্যানসার। বুঝতে পারছো নি? অঙ্ক খুব ইজি, বাট কেমনে আইছে ব্যাকগ্রাউন্ডটা জানা থাকা দরকার। এর লেগে আমি কইছি if is a such a thing, if দিয়ে গুণ করলে এটা এক্সাক্ট হয়ে যায়। যেই লেগে আমরা কিছু if ডাইরেক্ট শিখলাম। এটা তো যেমন if e to the power p dx, আরো অনেকটা স্ট্রাকচার আছে কোনটির কি if হয়, তো দেখুন ওইটা দিয়ে গুণ করে ডাইরেক্ট অ্যানসার if হবে। ওইখানে একটা রাখলাম আর কি, এটা একটু ওপেন হবে যে এই থেকে একটু কাজ হইব আর কি, বাট ইউ শুড নো ওয়ান থিং। ঠিক আছে নি? কোন স্লাইডে যাবো আগেরটাতে? I don't know. তোমার আগেটা থেকে এটা তুমি এটা আগেটা থেকে এটা লিখলে না লিখবি যেইদের জন্য দরকার পড়বে। এই সাইডে হইছে, এই সাইডটা কিটা আছে? হোয়াট ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই সাইডটা। এটা কিটা? হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার এটা হইছে কেমনে করছি আমরা, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ m ফর দিস ইকুয়েশন এন্ড হোয়াট উইল বি দ্য ফাইনাল আনসার। তিনটা বুঝতেছো তো কোনটা কি পার্ট? হ্যাঁ, এক্সাক্ট আমি নামটা মুখে আনলে চাপে বেড়ে জায়গা, কারণ অনেক দরকার নেই। এক্সাক্ট ইজ এ ভাস্ট টপিক, আরো বিশাল একটা টপিক। এটা দিলে তো চোখে পড়ে বলে ওইদিকে কি করবো। এটা পিছে দিছিলাম তা তো সমস্যা হয়েছে, এদিকে দিছি সমস্যা হয়েছে, কই দিব? উপরে তো একটা দিলাম, কোনটি? ফল সিলিং করে, ঠিক আছে সব হয়ে যাবে, সব হয়ে যাবে। ছোট জাস্ট ঝিল করে বল করে, আরে এটার ওয়াটেজ বাড়াই দিল এবার।
এমন ভাবে যদি সাজাইতে পারো তাহলে এলডি ঠিক আছে নি এটা দুইটা আছে না ফরম্যাট হয় এমন ভাবে হইতে লাগবে না এমন ভাবে হইলে এলডি হইব তখন এই মেথডটা অ্যাপ্লাই করবে বুঝছো তো সবার আগে ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে আমি সবার আগে জামুজেন ডিওয়াইডিএস লিখে ভেরিয়েবল সেপারেট করতে পারিনি না হইতে গেলে চেষ্টা করুম টু মেক ভেরিয়েবল সেপারেবল হয়নি না হলে চেষ্টা করুম হোমোজিনিয়াস নি না হলে চেষ্টা করুম টু মেক হোমোজিনিয়াস নি না হলে চেষ্টা করুম এটা এলডি ফরম্যাটে বসছে নি এই হইছে স্টেপ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা স্টার্টিংটা চেষ্টা করি আমু ঠিক নি ওইটা হয়ে গেলে ওই মেথডই শেষ হয়ে যাবে হ্যাঁ আর বড় করলে তো ওই সাইড রিসেট কেটে যাবে এটা এই পোর্শনটা হইছে ডিফারেন্সিয়েশন অফ আননোন ফাংশন আর ওয়াই যেটা এটা কো আননোন ফাংশন এলডি কি কইছে ডিফারেন্সিয়েশন অফ আননোন ফাংশন এন্ড আননোন ফাংশনের পাওয়ার শুড বি 1 and there should be no product of y into dod তাহলে তো ইনটু পাওয়ার 1 হইল না দুইটা মিললে আবার 2 হয়ে গেল এটি সবটি ইন্ডিভিজুয়ালি এক এক করে থাকতে হবে এটারও এক থাকতে হবে এটারও এক থাকতে হবে এক লগ হয়ে গেলে কত এক এক 2 হয়ে গেল অঙ্ক এটা খুব ইজি যে সব এক্সারসাইজ আমরা দেখব একদম সেম একই প্যাটার্নে সব অঙ্ক চলছে আইএফ করবা দুই স্টেপে অঙ্ক শেষ স্টেপ 1 স্টেপ 2 বাট ব্যাকগ্রাউন্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক নেই ব্যাকগ্রাউন্ডটাতে যেইটা লাগবে ঠিক তো তো ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট কোনাতে আইছে প্রুফটা হ্যাঁ মানে এক্সাক্ট আর নন এক্সাক্ট এই মিনিংটা কি তাই এটা আমি এখানে এক্স্যাক্টলি করতে চাইতেছি না আমি দুইটা টার্ম আছে আর কি একটা নন এক্সাক্ট এক্সাক্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি তাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এমন একটা ফ্যাক্টর যেটা দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মাল্টিপ্লাই করলে এটা এক্সাক্ট হয়ে যায় এক্সাক্ট মানে এই ফিল আর কি এক্সাক্টের ফিলটা এমন তুমি বলতেছো তো মানে এই সাইডটা পুরো একটা পার্ট হয়েছে ওকে ডিফারেনশিয়েশন নন এক্সাক্ট মানে হইতো না আর কি এমন সিচুয়েশন যেদিন না এটাকে গুণ করলে এক্সাক্ট হয়ে যায় এক্সাক্ট নন এক্সাক্ট আবার নিচে একটা বিশাল বড় এরিয়া ঠিক না এরিয়া ইঞ্জিনিয়ারিং ম্যাথসে আছে বা বিএসসি টিএসসি পড়েন ম্যাথস বাট এটির একটা পার্ট আমরা মেইনসে বা অ্যাডভান্সে দেখব কুশল তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি লিখলে তাড়াতাড়ি শেষ করো তুমি আগে যাও কেন বইয়ের অঙ্ক পারবে এক নম্বরটা করো আমি না কোন মতো করতে থাকবো এটা তো ইজি স্টেপ 1 স্টেপ 2 লিখতে থাকবো করতে থাকবো মানে বই নাই কারোর বই নেই আছে থাকতো না তো অনেক কাছে বই খাতা তোমরা একটা এদিকে এদিকে কি বই আছে আর না আর নাই না তারপরে শুনি একটু এক সেকেন্ড লাগবে এক সেকেন্ড একটু কি না আছে স্টেপ 1 স্টেপ 2 বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে y into if is equal to if into q into u এই পুরো জিনিসটা উল্টে যাবে যদি dx dy হয়ে যায় dx এটা কোনটা লিখছো এটা নি হলো dx ওই নিচে জিডি এর মনে রাখো কারণ q তো x এর ফাংশন if ও x এর ফাংশন প্লাস c শাসনী মনে এক্সেস গুলো পরের পেজটা লিখবা পরেরটা লিখবা লেখা শেষ তো
Excuse me, sir. পেজ নাম্বার কত রে 9 এই পেজ নাম্বার 982 প্রথমটা তো মনে আমি কইরাই দিছি না সিমিলার করে দিছি লাগতো না নাম্বার 4 পেজ নাম্বার 982 ওদের লেখা করলে পেজ নাম্বারটা 982 982 কোশ্চেন নাম্বার 4 কেউ একজন দাগাও বাকিরা লেখো কোশ্চেন নাম্বার 4 7 9 9 এটা কত কোন তোমরা কইবা স্যার এটা কিতা দিতেছেন 17 20 এডি তুমি সিলে উঠবা স্যার কিতা করতেছেন কইবে সেম অঙ্ক 17 এর পরে 22 কইবা সেম অঙ্ক করব না 17 এর পরে 22 26 28 34 38 লাললি কইতেছে 28 এর পরে 34 38 41 42 43 46 49 51 স্টার্ট করে দিতে পারো যারা রয়ে গেছে যারা স্টার্ট করে দিতে পারো মনে ইজি কোয়েশ্চেন্স কিচ্ছু না আমি জানি না তুলবে কিনা এই অপরইটা শেষ নেক্সট হয়ে যাব তাড়াতাড়ি বইয়ের মধ্যে আছে স্টার্টিং এ দেখলাম এক্স্যাক্টলি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়েট করছে পিপলরা পিপল আর ওয়েটিং ভুল লিখছো তো না এই জন্য কথা বলে লিখলে ভুল হবে আর কি। না এমনি বলছি তুমি আগাও কথা বলে লিখলে ভুল হবে নেক্সট পেজটা এরা ওই দুষ্টরি লিখতে হবে লিখেছো স্কিপ করতে করতে মোবাইল নষ্ট হয়ে যাবে তুমি এটা রেকর্ডিং একটু অফ করো না একটু এডিট করো ভিডিও পাই সময় তুমি dydx টা লেগে বার করবা বার করে স্ট্রাকচারটা বুঝার চেষ্টা করবা দেখো এখানে dydx বার করার পরে এটা একটা LD স্ট্রাকচার লাগতেছে আর p কত এটা p = 1/x q = 3x square minus 2/x ঠিক নি লিখবা ইট ইজ এন LDE মানে বোর্ডের জন্য ইট ইজ এ LDE LDE না লিখলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখো সো देयरफॉर IF = e to the power integration p dx is equal to e to the power p হচ্ছে 1/x dx তো হয়ে যাবে e to the power log x x therefore solution is y into if is equal to integration if into q dx x x কেটে যাবে x square হবে x cube by 3 তো হবে x cube minus 2x plus c শেষ অঙ্ক কেডা এক্সট্রা দিয়ে ওই মেইনটা দিন কিন্তু x দিয়ে তো ডিভাইডই করলাম পরে এর মধ্যে আনলাম না এটা না dx না মানে m x c by x m x না এটা তো প্রুফ দেয়াইছি ও এর একটা অঙ্ক তো এটাই স্টেপ 1 স্টেপ 2 শেষ ও তো স্টেপ 2 তো বাড়িছে এরপর ডাইরেক্ট এটা মুখস্থ রাখতে লাগবে y into if is equal to if into q plus c এই লাইনটা মুখস্থ রাখতে লাগবে y into if is equal to if into q dx plus c বাস শেষ if বার করার পরে জাস্ট এটা ওই ফর্মুলাটা মনে রাখতে লাগবে y into if is equal to ফর্মুলাটা মনে রাখবে অঙ্ক করবে ইজি না অঙ্ক তো ইজি প্রুফটা বুঝেছো তো প্রুফটা ইজি তার তো ছোট করলে ভালো ছিল ঠিক আছে তো তোমার কেমন চলছে সিরিয়াস কেমন চলছে এনডিএ কেমন চলছে ভালো করছো নি প্রিপারেশন করছো না কেন ফাঁকি দিচ্ছ না তো ওইটা আপ টু ডেট তো ওটা এক্সাম করো গুড গুড ভালো করে করো ওটা তো মেডিকেলও থাকবে তো ওদিকে তো ধ্যান দিতে হবে ওগুলো তো নিজের দিকে ধ্যান রাখতে হবে ওয়েট টোয়েডিডি আছে এটি তো তারে পরে কি রাতারাতি ধরে ফেললে তার
যা লাগে এটা আগে থেকে একটু প্র্যাকটিস করো, রানিং এটা লাগবে না কিছু একটা, এত মিনিটে এত কিলোমিটার ও কোনো আর এমন কিছু। হ্যাঁ 84 শুধু বডি মাস ইন্ডেক্স ডিএমআই টিএমআই এটা ঠিকঠাক আছে তো? এটি ঠিক করে লো, এটি পরে হঠাৎ করে তুমি কেমনে কিনে ফেলবে এক মাসে। এখন থেকে খাওয়া দাওয়া একটু ধরে এক্সারসাইজ করে, ওটা ম্যাটার করবে না। এই এই এক্স কেটে যাবে রে মনে হয়। তো হবে কি শুধু 3x স্কয়ার, আমি তো ডাইরেক্ট লিখছি, তুমি বুঝতে শুনি সিম্পল ইন্টিগ্রেশন এটা কেটে দেবো কাটি নি, তাহলে কি হবে ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার মাইনাস 2dx প্লাস 3x করে কি হয় 3x কিউব বাই 3 মাইনাস 2x প্লাস 6 কেটে দেবে। করতে শুনি বাড়িতে অঙ্ক করছিলে নি সপ্তাহ, কি অঙ্ক করছিলে? কি ইন্টিগ্রেশন একটু বাকি আছে, ইনডিফিনিট না ডেফিনিট? হয়নি, ইনডিফিনিট বাকি আছে, ডেফিনিট বাকি আছে, এরিয়ানটা কাপ বাকি আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আজকে শেষ হয়ে যাবে, ওটাও বাকি থাকবে, তাহলে একটু বাকি আছে না? না একটু বাকি আছে, ডেফিনিট ইন্টিগ্রাল, এরিয়ানটা কাপ, ডিফারেনশিয়াল ইকুয়েশন একটুই বাকি আছে। কি রে তোমরা আমি বুঝে তো বোর্ডে টপ করার লাভ আছে এটা আমারে ইগনোর লেগে আর কি নিজে তো সব পারে আমারে আর তুমি হইতেছো করতেছো তুমি বলে বাদ দিয়া পড়ি নাই তা নাই। না এটা নেই। পরের পরে কত 9 নি কইছিলাম? জানি ওদিকে ইন্টিগ্রেশন আছে, থাকে ওদিকে একটা ইন্টিগ্রেশন আছে, y into if is equal to integration of q into if plus মাইনাস হাফ হয় না, কেউ ডাকছো আমারে? কেউ ডাকছো? ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই কত নাম্বার দেখো, ফিটা দিমু আরেকবার ইতে লিখা করলে তাড়াতাড়ি করা শেষ করে নাটাগুটি করতেছি না সাজদাছি না বইবে tan ইনভার্স। এটা tan ইনভার্স কেমনে নেব? নিচেরটা টি ধরলে উপরেরটা পরে 1/t log t না, তো log আর ই কাটটা খালি 1 + x করে বিটা তখন লাগে। হ্যাঁ আমার চুজ করছে এবার আমি টেন মেট ও আমার কি বুঝছো আইতাছি আমি লেখামো। তুমি ইমিডিয়েটলি পাওয়ার চেঞ্জ করো, নাহলে কষ্ট হয়ে গেলে তোমার। আরে 1 + x স্কয়ার কি হবে পুরো টাইম হবে এটা যদি তার আমি তো আমি শেষ স্যার কেতা আছে টি কেতা টির ভ্যালুটা আবার বহুত, তুই তো তুমি ডিফারেন্সিয়েশন লাগবে ইকুয়াল টু 1 + x স্কয়ার ইকুয়াল টু 1 + x স্কয়ার। তুমি তো ইন্টিগ্রেশন লাগে না টি দছো, আসলে x না, তো ফাইনাল আনসার x এর কইতে লাগবে না, এনে x এর ই ওয়াই এর টি কেটে লিখুম আমি, এনে টি ইকুয়াল টু 1 + x স্কয়ার, এবার 1 + x স্কয়ার ইনটু y ফর্মুলাটা ইজ ইকুয়াল টু এটা ইনটু কিউ, এটা ইন কিউ লগে এটা কোন করে ইন্টিগ্রেশন। ও ইয়ম করব এমন কোনো কথা নাই,
এমন কোনো কথা নাই। সবে ট্যাবে কিছু ইনস্টল হয়েছে নি নতুন করে? বুঝে নি? আইপ্যাড টাইপ্যাডে না না আমার আইডিয়া নাই। ওই যে একবার দেখছিলাম যেটা কিটা এটাতে কিছু ইনস্টল হয়েছে না আবার নতুন করে? আমি কিন্তু ডাটা আউটও রিকভারি করতে পারি। ডাটা ওটারই করি। হ্যাঁ বুঝছো তো, এটা একটু পারি কিন্তু আমি। বাদ দে টেম্পরেরি স্টার্ট করে দে ফরওয়ার্ড করো করো এরপরে করো, তোমার কিউ উদারে সেট লাগুক না। আমার এটা আমার অঙ্ক, তোমার, তুমি আমার দেখতেছো কেন? সরি হ্যাঁ আমি আমার মতো করে করুন, তুমি তো আমার কোনটা এটা? করো করো লিনিয়ার রুট কোয়াড 1 মাইনাস এক্স স্কয়ারের টি ধরতে পারো, ঢাল হয়ে যাবে। আর নাইলে লিনিয়ার রুট কোয়াড 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু টি স্কয়ার। যে পড়তে দাও না, 2 কাটছে, 2 আর উপরে একটা কাটছে, এটা 2 আছিল, এটা কাটছে, কাটটা এটা হয়ে গেছে আবার খালি এটা জেড লিখতেছে। ভিতরে ওয়াইস কি জানি না হইতে পারে, ভুল হইতে পারে, ঠিক হইতে পারে। এটা মুখে মুখে করো, এতটুকু তাহলে বৃষ্টি স্যার এই তো ইমাম -2t/t এটা কেমন ইন্টিগ্রেশন করে এটা লিখতে লাগতেছে কেরে রে তোমার? এটা লগ আইবো, তুমি এটা লিখতেই লাগবো কেরে? নিচেরটারে টি ধরলে -2x আইবো, তাহলে -1/2 log 1 - x লিখছিলাম করে স্যার। তো ডাইরেক্ট লিখবে ইন্টিগ্রেশন। ও আচ্ছা ঠিক আছে। ইয়ার লগ কাটবো, এটা 1/√1 - x স্কয়ার হবে, শেষ। একটু ডাইরেক্ট লিখতে হবে রে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাদ দাও না, এটাতে বাড়ি তুইব তো, এনতে ডাইরেক্ট লিখতে হবে এটা, নাহলে জান যাবো গা, কি দেবো বাবা? জীবন চলে যাবে এতে। চেষ্টা করো, ওইটা খুব দরকার। কি করছো? এটা কি দর্শো? টি দর্শো না, টি টু দি পাওয়ার 3/2 -3/2 + 1 / -3/2 ও কাটলে কেটে না, প্লাস সি আছে না, সি লয়ে গিয়ে গুণ হয়ে যাবে। এখানে একটা প্লাস সি আছে তো, এটা কাটলে ওই দিয়ে গিয়ে গুণ হয়ে যাবে, সি ইনটু এ তো হবে। বলো থাক না, সি এর সাথে এক্স কিভাবে কনস্ট্যান্ট হবে? 2 * c কনস্ট্যান্ট, 3 * c কনস্ট্যান্ট, x * c তো x * c থাকবে, ওটা কিভাবে কনস্ট্যান্ট হবে? কত নাম্বার এর পরে রে? বড় কত নাম্বারে? কত নম্বরে করো? বুঝতেছে না এখানে গিয়ে সরস্বতী না গিয়েও 11 করেই তো নাই। হ্যাঁ মানে আমার কিছু কম লাগলে কয়ে দেবে, মানে আমি করলে ফালাইতো না আর কি। তোমার যদি মনে হয় যে আমি কিছু বললে বা করে দেবে 11, তাহলে আমার কথা বললে, মানে আমি বলে দিলে টাইমও নাই, এটাও বোঝার চেষ্টা, মানে তো তাও যদি মনে হয় যে আমি করলে তুমি মনে হয়েছে, তাহলে কইও আমার, আমি একবার কই দিই, যদি আমি বলে রেখেছি আগে। স্যার সবাই
স্যার এটার কনক্লুশন জানি কইতাছে এটা ইন্টিগ্রেশন করলে কিতা ইন্টিগ্রেশন কেটে করব y into if হয় ফাইনাল সলিউশন কিতা y into if is equal to q into এটা ইন্টিগ্রেশন কি করতেছে কিতা ফিটা কিন্তু দিমু কিন্তু ধরে তো এই সাইডটা ঠিক আছে তাহলে কিন্তু ফিটটা কোয়ে লিখছই না ফরম্যাটে কি অটো ফরম্যাট ফাইনাল সলিউশন হইছে y into if ফরম্যাটটা মনে রাখবে না হ্যাঁ মুখস্থ মতো করে দাও y into if is equal to integration if into q dx plus বাস শেষ তো y into if y ও আচ্ছা আমার ভিডিও করানোর দরকার আছে এর দরকার আছে। থ্যাংক ইউ এতটুকু রেখে দেবো এটা আরে করে এটা কইতাছো কোনটা কিভাবে করে এটা ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন সোজা সোজা আগে দেখাবে কোন করে দেখাবে হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও স্যার 1 মিটার x স্কয়ার টু দি পাওয়ার 3 এমন এসছে সবাই এসছে এটা 1 মিটার x স্কয়ার টু দি পাওয়ার 3/2 ও তুমি তো এটা দেবে ওরকম করে না হ্যাঁ এটা উপরে কিছু নাই শুধু এর দূর আছে তো আর কি এটা কোন লাগে তারপরে আবার উপরেটা দেখে চোখে পড়ে না x স্কয়ার ডি করতাম আমি কি জানি ছেড়ে দে বল লাগা আচ্ছা ওইছে তো তুই তো ব্যাক স্টুডেন্ট করতাম এই নরমালি এটা হইতাছে না না হইতেছে দাঁড়াও করোনা আরে কি নিচে ট্রেনটি তো আমি ফিরে দেবো দেবা হ্যাঁ ভুল করেছো তো এটা 2/1 ফিরে দেবো কিন্তু আমি অক্ষণ সত্যি মাইনাসটা কই যাবে মাইনাসটা এর নিচে নয় করবো না আমি শুধু x স্কয়ার কে দিয়ে ধরি শুধু x স্কয়ার কে হ্যাঁ তাহলে 2x dx dt আছে মাইনাস তো 1 মাইনাস টি স্কয়ার হয়ে যাবে নিচে তোমার ইন্টিগ্রেশন x স্কয়ার কে টি ধরলে 1 মাইনাস টি স্কয়ার হবে log এর ফর্মুলা log 1 মাইনাস টি স্কয়ার হবে লগ কেটেছে 1 মাইনাস t রুট ওভার না একটা হাফ আসবে সব তুমি কি x স্কয়ার টি ধরছো একটু জানো হ্যাঁ শুধু x স্কয়ার 1 মাইনাস টি 1 মাইনাস টি log টি টির সাথে মাইনাস 1 মাইনাস এটা কিন্তু ডিভাইড হবে না টি এর সাথে যেটা গুণ থাকে ওটা দিয়ে ডিভাইড হয় না আচ্ছা দেখে তো e to the power -1 makes -x মাইনাস 1 পেয়েছে মাইনাস log x -x না মাইনাস log x মানে 1 বাই x লিখে করো দরকার হলে বুঝছিনি এটা বহুদিনই জাগতেছিল নিচেরটা যদি আমি টি ধরি তাহলে কি তৈরি উপরেরটা a বেরিয়ে যাবে a বাই 2 dt বাই t টু দি পাওয়ার 3/2 নিচে আছে উপরে গেলে মাইনাস 3 2টা হাফ দিয়ে দিচ্ছি মাইনাস এ বলো স্যার a বাই 2 না মাইনাস টা কি স্যার মাইনাস অল dx না ম্যাড আনবো নট এরপরে নেক্সট সবার দ্বারা ইউ বলো নেক্সট ওই একটা যে চিটিং করেছিল তুমি মনে ওর দিকে স্পেশাল এটা নাই ক্যালসিয়াম করে লস হয়ে দিয়া ভুল করেছো তাহলে কত নাম্বার এটা একটা কোনটাতে জানি কোশ্চেন মার্ক আছে কত নাম্বার এটা 22 সেটা আমি কারেক্ট করছি নন এটি ভুল টুল আছে 22 না ভুল নেই ঠিক আছে কইছি ভুল করেছো কিছু একটা আচ্ছা তোমাকে এটা বলো তোমার এফিটা দিমু আমি তুমি মাইনাসটা বার করো 1 বাই x dx করতে পারো না হ্যাঁ এই যদি পাও মাইনাস log x করতে পারো না এই মাইনাসটা log x এর উপর নিতে পারো না এটাকে 1 বাই x হলো না এটা 1 বাই x হলো না আচ্ছা হ্যাঁ এই হইছে রে এটা মনে ইয়ে আদিতি কত নম্বরে দুটো হইছে নি জীব দিব ভাই জীব
এটা দিতেছে পরে কোশ্চেন এটা দেখো তো অক্ষর অরিন্দম এদিকে কত নাম্বার নেক্সট কত নাম্বার এই কত নাম্বারে নেক্সট কত নাম্বার নেক্সট কুশল কত নাম্বারে আছো কেন লাগাও মা মুখে মুখে করো না ফাংশন তো আমরা জেল লেগে অনেক করছি না অনেক কিছু বাকি দিয়েছিলাম জেল লেগে তো অনেক কিছু থাকবো কিছু কয়েকটা মুখস্থ করার লিগে স্ট্রাকচার দিয়ে দিবে f x y = f x প্লাস f y হলে x রে কি ধরো f1 এটা কয়েকটা আছে কি রে তোরা তো ডোমেন রেঞ্জ তো বলেছে x তো টার্মিনেট হচ্ছে এখানে তো x সেকেন্ড ফাংশন হবে log x ফার্স্ট ফাংশন log x the first sir I have the x book এটা ইংলিশ কেন জানি বলে ইউপি প্রথম তারিখ ওর বিগাড়া শুনে যাবে রুলো দেখলে স্যার রুলো দেখলে কোন log x square by log x square by 4x এনি করতে চেষ্টা ওই আরেকটা ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x ভুলে গেছি বুঝা যাবে না এটা তো বুঝা কোশ্চেন বুঝছে নরমালি কোয়েশ্চেন এটাই চলে বাট যেইটাই অ্যাকচুয়ালি ফিলটা পাইতে লাগে আর কি যেটা বেশি টাফ এটা একই লাগে বাট নরমাল তোমার হ্যাঁ বাট নরমাল তোমার কোয়েশ্চেনে তো যেমন এটি তো নরমাল x আর log x আছে এটা তো আর কোনো চিন্তা করতে হচ্ছে না ওই যে দেখবা লগের ভিতরে sin x ঢুকাই দিয়েছে এমন মানে একটু কমপ্লিকেটেড আর কি নরমাল ফাংশন না কত নাম্বারের পরে কত নাম্বারে 17 এর পরে 22 কুশল প্রিয়াংশু পরেরটা এটা তো সিম্পল x অনেক পরেরটা করুন log x এর ফার্স্ট ফাংশন মানে এটা তো যেমন কোশ্চেন দেখতে তো আমরা বুঝতে পারছি না কিতাব বাট আমরা সবসময় dy dx বার করতে কইছি যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলে x সাইডে নিয়ে বাইর করুন যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি তো পরীক্ষা হলে জানতে না এটা কি মেথড আছে
এর লেগে আমি সবসময় কইছি যাতে সবসময় সবের আগে dy dx বার করবো। আচ্ছা পরীক্ষার হলে কি খাবে এমন এমন আছে, তুমি কি চ্যাপ্টার কি আছে তুমি জানো না? সলভ ডিফারেনশিয়াল ইকুয়েশন। -1 হয় y এর দেখো এমন একটা স্ট্রাকচার আছে, এই কোশ্চেনটা দেওয়া মনে 22টা, মনে করো তুমি জানো না এটা এলডি এর এক্সারসাইজ, তাহলে আমরা কেমনে হ্যান্ডেল করি এটা? সবের আগে dy dx বার করবা, দেখবা x আর y আলাদা হয়নি, যেমন এটা আলাদা হইতেছে না, কারণ এই y টার লেগে আলাদা হইতো না, ঠিক নেই? আচ্ছা তাহলে এটা হোমোজিনিয়াস নি না, কারণ 2 2 করে পাওয়ার নাই, 2 1 আছে, টু মেক হোমোজিনিয়াস ভেরিয়েবল সেপারেবল, টু মেক, এটা তো হইতাছে না। তাহলে এবার দেখবে নেক্সট চিন্তা করবে, আচ্ছা এলডি এর লেগে কি লাগে? dy dx যদি হয় তাহলে LDE লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। LDF কি তো ফরম্যাট ফাংশন LDF তো না। LDF কি তো আর কিছু না LDF আছে ওই কেরালার বামফ্রন্ট গভর্নমেন্টের কো LDF, লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট কো। কি হবে এবার তো স্যার x স্কয়ার x স্কয়ার এর x কিউব বাই 3 তো x এর কি x স্কয়ার বাই 2 x স্কয়ার x কিউব বাই 3 x কিউব বাই 3 তো আর নমুনা আছে না সব পারি না পারি তো দরকার আছে হ্যাঁ এই ওরে লাইক অন করে লাইক অন করে এটা করি এতে কই ব্রাইট তুই ব্রাইট তোর আর তো করতে পারবে তোমার কি লাইট জ্বালানো লাগে না? এটা দিনে এই জন্য কই তো ব্রাইট স্টুডেন্ট কারেন্ট লাগা বাইরে এটা দেখো বড় করে আবল আবল। এটা বুঝে যাও তো এটা কিভাবে আমরা অ্যাপ্রোচ নিয়েছি, কারণ এটা থাকলে তোমার বুঝতে লিবে ভেরিয়েবল সেপারেবল হোমোজিনিয়াস নাই, লেটস ট্রাই টু মেক ইট এলডি। এলডি যদি এমনি না হয়, ফরম্যাট 1 না হলে, এটাও তুমি ধরো, আমি কইতাছি তুমি তো এলডি জানো দেখে ডাইরেক্ট ওটা দিয়েছো, পরীক্ষা হলে এটা থাকলে সবের আগে দেখবা ভেরিয়েবল সেপারেবল হয়নি, x y আলাদা হইতাছে না, হোমোজিনিয়াস হয়নি, হইতাছে না, নেক্সট টু থিং ফর এলডি। বুঝতেছ না? পরীক্ষা হলে যে সমস্ত আনসিন থাকবে ওইটা তো আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন ওই সমস্যাটাই হয়, যে কোন অ্যাপ্রোচটা নিব এটা বোঝা না পড়বে। এটা আছে না, শুধু এখানে মাইনাস আছে, এটা মাইনাসটা আসবে। তুমি sec x দিয়ে ডিভাইড করছো তাহলে cos x। এটা তোমার ফিরে এটা একটা মাইনাস, প্রথমটার ইন্টিগ্রেশন হয় না, এটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা কিছু এলসিএম এই মানে এখানে মাইনাস আছে না, এটা ঠিক আছে না? এদিকে মানে করে ভাই সরি স্যার, বুঝি কি আচ্ছা ঠিক আছে, তাও ঠিক আছে বুঝি। ওটা আরে তুমি একটা মাইনাস, এতে মাইনাস কি করতেছো তুমি? যদি মাইনাস এলসিএম করছো না, মাইনাস এলসিএম করলে তাহলে এদিকে মাইনাস আসবে, এখানে করছে এদিকে কিছু আছে তো, তুমি খালি মাইনাস কেন যে সেটা আছে না। সরি স্যার, বাট আমি তোমারই মনে মনে করি ওইটা ঠিক করো, ওইটা ঠিক করলে এটাও ঠিক হবে, নাহলে আমি আসছি তো, নাহলে আমি আসছি। এদিকে একটা sin x cos x আছিল তো না, এদিকে একটা রাইট হ্যান্ড সাইডে একটা sec x দিয়ে ডিভাইড করলে রাইট হ্যান্ড সাইডেও cos x। কথা না আদিতি কত নম্বরে আছো রে? 22 সবাই হইছে তো না? 26 একটু হচ্ছে না 26
এদিকে একটা cos x আছে ঠিক তো sec x টা ডিভাইড করলে ওইদিকে যাব না Sir, what x log sin x log sin x sin x tan x sin x log sin x কত নাম্বার 26 ভুল হয়েছে কোন ঠিক করা আছে হ্যাঁ 26 ভুল আছে একটা মাইনাস থাকতে হবে and to x বইয়ে অ্যানসার ভুল আছে এটা হ্যাঁ এটা মাইনাস কত বুঝে গেছে স্যার মোদিয়াস কোন মিলায় সুজার ট্রিগার হয়ে গেছে চল আর প্রোডাকশন দে স্যার 2 है बोला তুমি ইউজ করো এমনি কি থাকতে পারে স্যার কি স্টুডেন্ট ফলো তুমি অঙ্ক করো অনেক ভিডিও ভিডিও স্যারের মামার কি করতে এসে আমার যদি 10 টাকা মামা মিলাই থাকতো আর কেউ তো আমার 3 টাকা কে কেউ কথা বলে না আমার তো ভাই কেউ কথা বলে না পাঁচ মামার করে এক মামার করে দুই ছেলে আর এক না আবার এক মামার করে নাই তাহলে কত হলো 1 2 3 ফার্স্টে এক মামার করে মেয়ে এক দেড় ঘন্টা বুঝতে পারি সব হইব সময়ের সাথে সব হয়ে যাবে log x রে হ্যাঁ এটা আমার বহুত গুলো log x ইন্টিগ্রেশন হয় না তো ইনটু 1 দিয়ে আবার পাস করা নাই ইনটু 1 দিয়ে বাইপাস লেখো না ইনটু 1 দিয়ে বাইপাস করো না ইনটু 1 দিয়ে বাইপাস 26 এর পরে কোনটা রে হইতাছে না মনে হয় ইন্টিগ্রেশন করলে ছিল তো না মোটামুটি শিরোরিন্দম কত নাম্বার sin x টি হচ্ছে আর কিটা ঠিক না 26 তো না আমি sin 2x করছি sin x cos x একটা না 2 কই ये sin 2x বানানো লাগে x into log x into log x ও ফোন করব নেক্সট কি এটা হ্যাঁ
ওমবার দিল কাকু দিল জানা দিল নেক্সট গৌরব কৃতিকা কত নম্বরের পরে 28 প্রিয়াংশু কত নম্বর করো 28 তাড়াতাড়ি কমপ্লিট করো কৃতিকা কত নাম্বার কমপ্লিট করো কেন আইএ বের করো কটেক্স এর লগ সাইন এক্স কালকে তো দেখলে লগ সাইন এক্স করলে সাইনটা নিচে আসবে সাইন এক্স আবার cos x হবে লগ সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে দেখো কৃতিকা গৌরব কৃতিকা টেক্সট করবো তাড়াতাড়ি হ্যাঁ কি বলো হ্যাঁ লগ সাইন এক্স তোমাদের কিতা জানি কয় আমি বুঝি না আরে ডিফারেন্সিয়েশন করে দেখো না তুমি তাহলে তো এই জায়গা তুমি log sin x এর ডিফারেন্সিয়েশন করে দেখো আইনি cot x প্রথম sin আইবো নিচে পরে sin এর উপর cos ভুলে যায় টাকা সিধা সত্যি আমার ইচ্ছা তো ভগবান হ্যাঁ তোর কি স্যার অঙ্কটা করো প্রিয়াংশু কত নাম্বার 28 তাড়াতাড়ি আরে কমপ্লিট করো না কথা না বলে তুমি আগাও না অঙ্কগুলো ছোট ইজি অঙ্ক তো চুপচাপ করো অঙ্কগুলো এক্সারসাইজটা শেষ হয়ে যাবে আজকে কি sin x কে কি ধরবা अच्छा 10x এর কাজ হলো মাইনাস log x cos x log cos x 10x log sec x হবে কি না স্যার 10x log sec x log হ্যাঁ log sec x বা মাইনাস বড় sec x log sec x minus sec x plus 10 sec x plus 10 cos x এর cos x minus cot x আর এটার আবার 10 দিও করব না আসলে দুইটা এটাও মনে রাখতে লাগবে কি জানি যাই ওটা মনে রাখতে হবে তাড়াতাড়ি কেমনে করবো তাড়াতাড়ি তো তোমার করতে হবে এটা করে পড়টা দাও কিছু না হলে চুটুর পুটুর চুটুর পুটুরের তো কোনো ক্লাসিফিকেশন নাই সব চুটুর পুটুর চাই রাত দুই ক্লাসিক দিল একটু হ্যাঁ তুমি পরেরটা যাও তাড়াতাড়ি বেতন কত নাম্বার রে এটা নেই গৌরব কত নাম্বার গৌরব পরেরটা যাও না রে sin cube x পরেরটা দাও না পরেরটা করো না আচ্ছা আমি দেখাবো পরেরটা স্যার
দুইবার পাই পাঁচটা স্কয়ার আছে এটা তো পাই পাঁচটা এটা বাড়িতে করে শর্টকাটটা লাগাও পারতে হবে পারতে হবে ছুটি হ্যাঁ পছন্দ কো হ্যাঁ হ্যাঁ কো মনে হয় পরে কত নেক্সট কত 30 34 লাগবো ডাইরেক্ট 34 না এরপরে আরো জি এক্স্যাক্টলি তো না কারণ বাইপাস লাগাতে দুইটা শর্টকাট লাগে বাইপাস লিখতে শর্টকাট ইউজ করো বাইপাস কৃতিকা শর্টকাট লাগাইছো এটাতে কেন কেন পারো না কানে ধরে উঠবোস করো 34 আইএফ কি হবে e টু দি পাওয়ার স্যার শর্টকাটে কি সবই মাইনাস না প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভ দেখাচ্ছি দেখো হ্যাঁ এই কুশল পেপারটা করছো কুশল ঠিক আছে শর্টকাট লাগাবো ফার্স্ট ফাংশন কি এটা আমরা বুঝতেছি যে x স্কয়ার এটা ধরলে x স্কয়ার ভ্যানিশ হইব ঠিক নেই তাহলে ফার্স্ট x স্কয়ার কনস্ট্যান্ট cos x এর কি হবে এটা cos x dx কিন্তু হ্যাঁ cos x এর হবে sin x মাইনাস a কৃতিকা x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x sin x এর আবার ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x dx লিখছে dx প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন হবে 2 মাইনাস cos x এর আবার ইন্টিগ্রেশন মাইনাস sin x ঠিক আছে এটাকে যে উপরেরটা প্লাস 2x কনস্ট্যান্ট হ্যাঁ এ মাইনাস cos x এর আবার ইন্টিগ্রেশন ব্র্যাকেটে যেটা থাকে এটা পুরোটার ইন্টিগ্রেশন চলে আর উপরে যেটা আইতাছে এটা বরাবর ডিফারেন্সিয়েশন চলবে along with 2 সহ পুরোটা ডিফারেন্সিয়েশন হবে আর ভিতরে মাইনাস সহ পুরোটা আবার ইন্টিগ্রেশন হয়েছে মাইনাস cos x এর মাইনাস sin x এরকম ভাবে 2x আবার এদিকে 2x sin x এর হবে মাইনাস cos x মাইনাস 2x এর 2 হবে মাইনাস cos x এর মাইনাস sin x প্লাস c যদি কিছু কেটে গেল আর না কাটলে কাটবে না এটা মনে কেটে যায় না শুধু x স্কয়ার sin x থাকে তাহলে ফাইনালি কি থাকে y sin x equal to x square sin x plus c তো sin x দিয়ে ডিভাইড করে দিতে পারো যদি বইয়ের সাথে মিলাতে হয় আর না হলে আমি হ্যাঁ এটা কেটে গেছে গা sin x দিয়ে ডিভাইড করে দিছি পরে চলো মনে নেক্সট এটা তো কেটে যাবে মানে e টু দি পাওয়ার 0 হয়ে যাবে না -x + x এটা পাই ও তাহলে এটা কনস্ট্যান্ট e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার ঠিক আছে x পাবে টু 1 না লাস্টে বয়বা লাস্টে পুরো অঙ্ক কইরা c বার করনের লাগা আচ্ছা পাই রেডিয়া এটা কেমনে করব 3.1 পাই এর ভ্যালুই তো 3.1 সো এটা পাই ইকুয়ালস টু পাই পাই তো ভ্যালু 3 = 3 সেন্টিমিটার লিখতে পারবেন এরকম আর পাই তো ভ্যালু আর রেডিয়ানটা দিলে এটা ইউনিট এই কথা না
বুঝছি না এই আরে অব্র নেক্সট আর যাও আইটিএফ কি আইটিএফ কি আচ্ছা এটা তো তাহলে ভিতরে পাই দিছে আর কি সাইন ইনভার্স পাই দিছে যেমন ধরো তোমার সাইন ইনভার্স পাই দিছে এটা পাই রেডিয়ান না কিন্তু এটা কিন্তু ভ্যালু মানে ইনভার্সের মতো তো ভ্যালু ঢুকে এ তো কি সি তো দিছে না সাইন ইনভার্স পাই রেডিয়ান কোনো সময় লিখতো না পাই মানে তো পাই রেডিয়ান কে পাই মানে তো পাই এর ভ্যালু 3.14 এটাও 3.14 রেডিয়ান বুঝছো না ভ্যালুটা 3.14 এ বরাবর তো 3.14 এ থাক এই কি করে কোনটা sin inverse x এটা তো পিরিয়ডিক ফাংশন তো এটা তোমার x তোমার -5/2 থেকে π/2 অবধি x রেজাল্ট দেব তারপরে যখন এটা 5/2 থেকে 3/2 অবধি তখন তারা এটা বুঝাইছে না হ্যাঁ মানে 1.54 থেকে ধরো ক্লিয়ার বুঝাইছে না এটা ক্লিয়ার তো বুঝাইছে এটাই বুঝাম এর মধ্যে ভালো ভালো কনসেপ্ট আছে ইনভার্স কোন একটু আটকেছি ও এটা তো মনে হয় এমন না এটা তো ওই আই ধরে যে করি লাস্টেরটা এটা তো বড় মাইনাস x sin x dx ইজ ইকুয়াল টু আই ধরে এটা করতে পার না এটা ডাইরেক্ট ফর্মুলা পাওয়া এটা আলাদা আই লেখা কইরা ইন্টিগ্রেশন -2x আর x মিললে মাইনাস ইনটু দ্য প্লাস দাঁড়াও না একটু দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও না এক সেকেন্ড প্রেম শুরু করে দিন এজন্যই তো আমি নিয়ে এসেছি দুষ্ট লোক নেক্সট নেক্সট কত নাম্বার নেক্সট কত নাম্বার স্যার এটা 38 করো লাস্ট টাইম 38 করে হয়তো বা লাস্ট হয়ে যাবে কারণ এটা লম্বা হবে কমপ্লিট করতে হবে 38 করো এখানেই করি এই কিরে কুশল করো না এটা করো কে দীপশান অঙ্কটা করো বড় গৌরব কুশল এই অংশটি কি করো তুমি কেমনে আইবো সিটু দিব x আর মাইনাস এটা ইজি আরেকটা করতে হবে এটা তো ইজি কিছু আসলো না নেক্সট অঙ্ক এটা কইছে এটা আচ্ছা these are the initial condition that you have to put এটা দিয়া c এর ভ্যালু বার করতে হবে মানে কি এটা এরকম যদি দেয়া দেয় তখন সলিউশনটা আমরা কি কই পার্টিকুলার সলিউশন মনে আসলো নি কারণ ইউ নিড টু স্পেসিফিকলি ফাইন্ড c ঠিক না এটা একটা পার্টিকুলার সলিউশন y এর ভ্যালু 0 পাও x এর ভ্যালু 0 minus cos 0 plus c তাহলে এতে c equal to 1 হবে ঠিক আছে c এর ভ্যালু এনে বসাইলে e টু দি পাওয়ার লাস্ট কোশ্চেন এর পরে নেক্সট এটা অনেক লম্বা শুধু ভুল করে নাই বুঝছেন করে নিয়েছি তো হ্যাঁ আরেকটা কেমন করে শেষ করতে হবে নেক্সট কোনটা 41 লাস্ট তাহলে এগুলো শেষ নেক্সট দিন এটা হে ভুল করছিল অনেক বড় হয়েছিল আমি আসলে বড় হবে ইন্টিগ্রেশন তো ছোট হয়ে গেছে 41 টা লাস্ট এরপর আমরা স্টেটমেন্ট বেস নেক্সট দিন করব শেষ হয়ে যাবে সুন্দর এটা তাহলেও শেষ হবে ঠিক আছে না আমার এজও 41 কোশ্চেন নাম্বারও 41 সুন্দর করে মিলে যাবে তার আরো 10টা প্রতিশত আরো 10টা করে যাবে 51 করে যাবে আমার বয়স 51 হলে 51 বন্ধ করে যাবে না মানে একটু না 37 I was 4 years ago স্যার এটা দাও না একটু কোনটা
স্যার এটা কি হবে? কিতা কইতাছ আমি তো কেমনে শিখবো এটা বুঝতাছি না কেন হচ্ছে না আমি তো বুঝতাছি না। কেমনে হইব আমার তো তাহলে 47 বন্ধ করবা যে 47 তুমি 51 তুমি 47 বন্ধ করে দেবা নেক্সট শেষ করো 10x ইন্টিগ্রেশন হ্যাঁ লগ লগ সেকেন্ডস লগ তুমিও পারো না শিখছো না লগ সেকেন্ডস কি? কবে শিখবে এটি পরে মনে রাখো sec x তার মানে আলটিমেটলি sec x আসবে অতি সত্য অরিন্দম শেউসি আমি এসছি বাই পাচ্ছি করো অঙ্ক করো এই যে ওরা কল Yes. দমনা এটার ডিফারেন্সিয়েশন এটা ওইটার ইন্টিগ্রেশন এটা আমার মনে হয় একটারে যদি খুলি এটারে ফার্স্ট ফাংশন এটারে সেকেন্ড ফাংশন দিয়ে খুললে কেটে দেবো মনে হয় ইন্টিগ্রেশনটা দেখতেছেন এটা ভালো জিনিস দেখো এনে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন এটা আর sec x tan x এর ইন্টিগ্রেশন এটা উল্টা মতে এটার ইন্টিগ্রেশন এটা এটার ডিফারেন্সিয়েশন এটা এখন যে কোনো একটারে খুললে হইব এটারে যদি খুলি তাহলে এটার যাতে ইন্টিগ্রেশন হয় তার মানে এটা সেকেন্ড ফাংশন করতে হবে এটা ফার্স্ট ফাংশন করতে হবে আর এটারে যদি খুলি তাহলে এটারে ফার্স্ট ফাংশন করতে হবে এটারে সেকেন্ড ফাংশন করতে হবে বুঝছো তো বুঝছা এখন তোমার উপরে কোনটা করবা কো যদি আমি এটা খুলুম তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট ফাংশন এটা হইব সেকেন্ড ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন এটা হইব সেকেন্ড ফাংশন এটা হইব ফার্স্ট ফাংশন আর কেউ যদি কয় না স্যার আমি ওইটা খুলুম তখন ওইটা হয়ে যাবে ফার্স্ট ফাংশন এই পুরাটা হয়ে যাবে সেকেন্ড ফাংশন যে কোনো একটা খুললে হবে দোনোটা খোলার দরকার নেই যে কোনো একটা খুললে দেখবে আরেকটা কেটে যাবে মনে হচ্ছে আর কি করে দেখি ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট দ্বিতীয় ডেরিভেটিভ মানে ভালো চিনেছে হুম মানে ভালো চিনেছে কেটে গেছে রাইট স্টুডেন্ট না রাইট স্টুডেন্ট রাইটেস্ট তিন লাখ টাকা দিল কত গেছে ঠিক আছে with this we conclude today Yeah, thank you so much. and this chapter also আর দুটো তিনটে কোয়েশ্চেন নেক্সট দিন উইল কমপ্লিট নেক্সট দিন উইল স্টার্ট ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট হ্যাঁ yes হবে তো এনসিটি মিসলিনিয়াস আরো কয়েকবার হবে এটার পরে তুমি এনসিটি এক্সাম মিসলিনিয়াস করবে এক্সাম করবে